নারী ও শিশু নির্যাতনের ঘটনা কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। বলেন, নারীদের উপর সহিংসতায় জড়িতদের খুঁজে বের করতে হবে। আজ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কয়েকশো নারী নেত্রীর অংশগ্রহণে র্যালিটি রাজধানীর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারীদের হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। সরকারকে বলতে চাই, আপনারা অনেক কথা বলছেন, বলেন করেন, কিন্তু সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে অভ্যাসটি, সমাজে এই যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। এদিন দুপুরে ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে অদম্য নারী শক্তিতে অজেয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নারীদের উপর সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত আছে কিনা তা আইন শৃঙ্খলা বাহিনীকে খুঁজে বের করতে হবে। সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দোষরদের কোনো কারকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে আর কোনোভাবে অস্থিতিশীল না হতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি যাতে দেশ এবং বিদেশে আর ক্ষুণ্ণ না হয়, সেই দিকটা আপনারা লক্ষ্য রাখুন। বর্তমানে নারী ও শিশুদের প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।